আমাদের এখানে ৪৫,০০০ টাকা থেকে শুরু করে ৪,৭৫,০০০ টাকার গাড়ি আজকে পর্যন্ত বাজারে আসছে। 2 লাখের নিচে দামই চাচ্ছে 1,40,000 টাকা। অন্য জায়গায় 1,40,55 আছে, কিন্তু ওনারা একটু কমায় রাখে। একটু কম মান ভালো মান সব ধরনের যে যেভাবে গাড়িটা নিতে চায় সবভাবেই নিতে পারবে। মেন মালিক তার কাছ থেকে কিনা যায়, আর শোরুম থেকে কিনলে তো মালিক বদল হয় আর বিজনেস করে, সমস্যা। গাড়িগুলো সব ধরনেরই আছে, এখানে ফ্রেশ কন্ডিশন আছে, একটু কম মান ভালো মান সব ধরনের যে যেভাবে গাড়িটা নিতে চায় সবভাবেই নিতে পারবে। এখানে 150 সিসি থেকে মানে 100 থেকে শুরু করে 150 সিসি সব ধরনের কন্ডিশনের গাড়ি আছে, 17, 18, 20 সব ধরনের মডেল, ফ্রেশ মডেল। এবং যারা আছে হাটের যারা সাপোর্ট স্টাফ এরা খুবই ভালো, যে আপনি যে কোনো গাড়ি দেখতে চাইলে তারা নিজ দায়িত্বে সব কিছু বলে দিচ্ছে, দেখাচ্ছে, এই জিনিসটা খুবই ভালো লাগছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে আসলে গাড়ি তো ইঞ্জিনের উপরে ডিপেন্ডেবল। এখন কোনো গাড়ি আছে দেখা যাচ্ছে একটা মাস্টার মানুষের গাড়িও সে অবশ্যই কম চালায়, আমাদের মতো ইয়ং জেনারেশন যারা আছে তারাও একটু বেশি চালাবে। তো গাড়ি এইভাবে বলতে হবে, দেখুন গাড়ি সেকেন্ড হ্যান্ড হিসেবে ঠিক আছে। একটা পছন্দ হয়েছে, আমরা ওটা একটু দেখতেছি, তারপর আমার সাথে আরও আমার কলিগরা আসছে, তারা মিলে এখন দেখি ওটা হোন্ডার একটা গাড়ি আছে ওই পাশে আমরা দেখছি, ওইটা দেখার চিন্তা ভাবনা করতেছি। যে জায়গায় 1 লাখ টাকা দাম, ওই জায়গায় মনে করেন কিছু টাকা এখানে ডিসকাউন্টে পাওয়া যায়। হ্যাঁ, আবার এখানে মালিকানা টেক্সট এখানে যত গাড়ির যাবতীয় ডিটেলস আছে, ডকুমেন্ট আছে, সব এখানে আমাদের লোকেরা করে দেয়, মানে আলাদা কোনো পেরা নেওয়া লাগে না। হ্যাঁ হ্যাঁ, এই পেপারসটার জন্যই ঝামেলা ছিল, কিন্তু এই পেপারসটা এই হাটে ওনারা মানে সলভ করে দেয়। যে কোনো পেপারস, টেক্সট টোকেন, রানার কার্ড, তারপর লাইসেন্স, মালিকানা বদলি, এগুলো সব ওনারা করে থাকে হাটের লোকেরা। তো এই জন্য আমি এটাতে স্যাটিসফাই। মানে হ্যাঁ, বাইক কন্ডিশন আপনার ওই দাম অনুযায়ী বাইকের কন্ডিশন ভালো, অতটা খারাপ না যে বলবো যে খারাপ। আমি এইমাত্র টেস্ট ড্রাইভ দিলাম, তো ওরকম খারাপ মনে করি নাই। তো মার্শাল্লাহদের ভালোই মনে করছে। এরকম আমি আগের হাটে জিজ্ঞাসা করছিলাম যে হাটে কয়টা বাইক গেছে, মানে ওই হাটের চেয়ে মনে করেন বাইকের হাট মনে করেন 19টা 18টা করে বাইক যায়। আর অনেকেই বলে যে না বাইক নিয়ে পছন্দ হয়েছে, বাবা বাইক ভালো, অনেকজনে বললেও গেছে। তো এই জন্য আমি আসছি, আইসা এখন যে এটা টেস্ট ড্রাইভ দিলাম, তো দেখলাম ভালোই, এতটা খারাপ না। মানে 1,37,000 হিসাবে অন্য জায়গায় 1,40,55 আছে, কিন্তু ওনারা একটু কমায় রাখে, এটার জন্য এই হাটটা আমার কাছে বেস্ট মনে হয়। এখানে আসলে অনেকগুলো বাইক আসে, আর ডাইরেক্ট সেলারের কাছ থেকে মানে যে সেলার তার সাথে কথা বলে নেওয়া যায়, মানে মাধ্যম থাকে না, এই একদিকে এই দিক থেকে কম বেশি। হ্যাঁ, সেক্ষেত্রে ওই যে পার্সনের কাছ থেকে ফেস টু ফেস কথা বলে আর কি যতটুকু কনসিডার করে। প্রাইসটা হচ্ছে ফ্রেশ হিসাবে একটু দাম আর কি, এটা আমার কাছে একটু লাগতেছে। তো যেহেতু গাড়ির কন্ডিশন একটু ভালো, তো যার কারণে আর কি প্রাইসটা একটু বেশি লাগছে। দেখি একটু কথা বলে যদি একটু কিছু কনসিডার করে তাহলে হয়তো নিতে পারি। এই হাট থেকে আরো বাইক নেওয়া হয়েছে, আসলে এই হাট থেকে সরাসরি আপনার সার্ভিসটা অনেক ভালো দেয় ভাই, ভাই সার্ভিসটা অনেক ভালো দেয়। এই বাইক নিয়ে হয় যদি তাহলে 3টা বাইক নিতে আসছি, আগে 2টা নিছি, B3 নিছি, B3 নিছি, আর আরও ভাই B3 নিচ্ছি, আর এখন আবার আরও ভাই B3 নিতে দেওয়ার জন্য অনেক সার্ভিস ভালো দেয়। ভাইয়ার কথাবার্তা অনেক ভালো, ব্যবহার অনেক ভালো, সব দিক দিয়েই ভালো লাগে ভাইয়ের সাথে, এই জন্যই আসা হয় আর কি। এইখান থেকে বাইকটা কিনলে সরাসরি যার বাইক মেন মালিক তার কাছ থেকে কিনা যায়, আর শোরুম থেকে কিনলে তো মালিক বদল হয় আর বিজনেস করে, সমস্যা, কাগজ চেঞ্জ করতে সমস্যা। এই যেখান থেকে সুবিধা, এই জন্য এইখানে আসে। মোটামুটি হাট বড় আছে এমনি, কিন্তু যে আশা আসলে উদ্দেশ্যে যে আসলাম এখানে, সে আশা তো আশা পূরণ হলো না। আসলাম তো একটু একটা এক্সব্লেড পছন্দ হলে নিব আর কি। পরপর 2বার 3বার এই হাটে আসলাম, কিন্তু এক্সব্লেড গাড়িটা পাইলাম। ওই ক্রুজার টাইপের বাইকগুলো দেখলাম যে একটাই পেলাম এখানে, তো হাউজি বাইকটা পেলাম আর কি। আমার স্যার অ্যাভেঞ্জার টাইপের গাড়িগুলো ভালো লাগে আর কি। দেখি ও দাম একটু বেশি যাচ্ছে, একটু কম হলে ভালো হতো আর কি। নতুন তো দাম 2 লাখের নিচে, দামই যাচ্ছে 1,40,000 টাকা। আমাদের এই হাটটার নাম হচ্ছে হলিডে কার অ্যান্ড বাইক হাট। আমাদের বাইকের পাশাপাশি আমাদের কারেরও হাটের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের এখন জায়গার সংকটের জন্য গাড়িটা আপাতত বন্ধ। আমরা অনুমোদনের অপেক্ষায় আছি, অনুমোদন করা আছে, আমরা নির্দিষ্ট স্পট পেলে গাড়িটাও সংযোজন করা হবে। আপাতত বাইকটা চলতেছে আমাদের। না, সপ্তাহে একদিন শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত, কাস্টমারের উপর ডিপেন্ড করে কতক্ষণ আমরা থাকবো। রেগুলার 90 থেকে 100 গাড়ি ওঠে, ম্যাক্সিমামই সেকেন্ড হ্যান্ড, কিছু ওয়ান টেস্ট থাকে, পরিমাণটা কম। কোয়ালিটিগুলো কেমন হয়? কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির আছে, যেহেতু এখানে সেকেন্ড হ্যান্ড বাইক, ঠিক আছে। আমরা মূলত ফোকাসটা বেশি রাখি হলে পেপারসের উপর, যাতে একটা বাইক যেই টাকায় তার মূল্য হোক, কাস্টমার যাতে নিয়ে কোনো বৈধতার ইয়েতে সংকটে না পড়ে, পেপারসটা যাতে সলিড থাকে,
আমরা সেদিকটা ফোকাসটা বেশি রাখি। কারণ একটা ইঞ্জিনের সমস্যা হলে এটা আপনি মেকআপ করতে পারবেন, কিন্তু একটা মানে অবৈধ গাড়ি, মানে যেগুলি টানা গাড়ি বলি আমরা, মানে মালিক ছাড়া যে গাড়িগুলি, ওগুলি আমরা থেকে যাতে কাস্টমার অসুবিধায় না পড়ে সেদিকটা আমরা খেয়াল বেশি রাখি। দামের দিকটা আসলেও কি আমাদের হাট থেকে আমরা পার্সেন্টেজটাই ইয়ে করি, এটা হলো বিক্রেতার উপর ডিপেন্ড করে, যা সে কতটুকু প্রফিট চায়। এখন তার যদি বিক্রি করার ইচ্ছা থাকে যে আমার গাড়িটা তাড়াতাড়ি সেল হোক, তাহলে রিজনেবল প্রাইস দিবে। আর যদি সে চিন্তা করে বিক্রি হলে হইব, না হলে না হইব, আমি এরকম লাভ করব, তো ওই ক্ষেত্রে সে হয়তো বেশি রেট দিয়ে রাখে। তো আমাদের ওইটা নিয়ে আমরা ইয়ে করি না, আমরা চাই সব গাড়ি বিক্রি হোক, কাস্টমার তার পছন্দ মতো গাড়িটা নেক। তো ওই ক্ষেত্রে দামটা আমাদের কোনো, আমরা ওইটা নিয়ে কোনো মেনটেন করি না। সামান্য বার্গেটিংয়ের জন্য কিছু টাকা আমরা অ্যাড করে থাকি, যা নাকি কমানোর পরেও দেখা যায় যে মালিক পক্ষের থেকে কিছু টাকা কম না হওয়ার কারণে বিক্রি হচ্ছে না। ওই ক্ষেত্রে আমরা সরাসরি মালিকটা ফোন দিয়ে জানাই যে আপনার গাড়িটা এরকম মূল্য উঠতেছে, আপনি কি দিবেন নাকি। ওই ক্ষেত্রে সে যদি অ্যাগ্রি হয় দেন আমরা ডিলটা কমপ্লিট করি। আমাদের এখানে 45,000 টাকা থেকে শুরু করে 4,75,000 টাকার গাড়ি আজকে পর্যন্ত আজকে বাজারে আসছে।